সাধারণ ভোক্তাদের বয়কটে কোকা-কোলার ১২টা বেজে গেছে। অনেকেই দেখবেন বর্তমানে দোকানে গেলেই কোকা-কোলার স্টক ভরপুর। অনেকে বলেন মার্কেটে তো কোকা-কোলা ভরপুর, তাহলে এটা বয়কট হলো কোথায়? আসলে কোকা-কোলা মানুষ তুলনামূলক কেনার হার প্রায় ৬০% কমিয়ে দেওয়ার কারণেই দোকানে দোকানে কোকা-কোলা দেখতে পাচ্ছেন এত স্টক। কারণ তারা এই কোকা-কোলাগুলো বিক্রি করতে পারছে না। অন্যান্য সময় যে পরিমাণ তারা বিক্রি করতে পারতো এখন সেটা পারছে না। এমনকি রাস্তা দিয়ে প্রকাশ্যে অনেকে কোকা-কোলা খেতেও ইতস্তত বোধ করে, যে সকল লোকেরা বয়কট করে না। আমি এমন অনেককেই দেখেছি ঢাকায় এবং চাঁদপুরের বিভিন্ন স্থানে, কুমিল্লাতে, যারা কোকা-কোলা প্রকাশ্যে খাওয়ার পর হঠাৎ অনেক মানুষ যখন তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, তারা তখন ইতস্তত বোধ করছে এবং অপরাধ বোধ করছে। অনেকটা মনে হচ্ছে কোকা-কোলা প্রকাশ্যে খাওয়া আর মদ খাওয়া একই। আর এর ফলে এই কোকা-কোলা এখন প্রকাশ্যে খেতেও অনেকে ইতস্তত বোধ করছে এবং কোকা-কোলার যে অন্যান্য প্রোডাক্টগুলো রয়েছে, পেপসি বা অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, যেগুলো সরাসরি মুসলিম হত্যাকাণ্ডে সাপোর্ট দিয়ে থাকে। তো আপনি একটা জিনিস দেখেন, সাধারণ ভোক্তাদের বয়কট কতটা স্ট্রং হতে পারে। তাদের হাতে কোনো অস্ত্র নেই, তাদের হাতে কোনো ক্ষমতা নেই, কিন্তু তারা জাস্ট কিনাটা বন্ধ করে দিয়েছে। শতভাগ কিন্তু কিনা বন্ধ করেনি। কিছু মানুষ আছে যারা এখনও এই হত্যাকাণ্ড সমর্থন করে এটা কিনছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা কিনা বন্ধ করে দিয়েছে। যদি সে দোকানে কিনতে গিয়ে দেখে যে কোক ছাড়া অন্য দেশীয় পণ্য বা অন্যান্য কোনো পণ্য পাচ্ছে না, প্রয়োজনে সে কিনে খাচ্ছে না, তারপরেও কিন্তু তারা এই পণ্যটি কিনছে না। আর যার ফলশ্রুতিতে দোকানে তারা যে স্টক করেছে, যে পরিমাণ সংগ্রহ করেছে, সেটা তারা সময় মতো বা নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রিও করতে পারছে না। আপনারা অনেকেই জানেন এই কোমল পানীয়গুলো বা এই যে ড্রিঙ্কসগুলো, এগুলোর কিন্তু বড় মার্কেট বা বড় বিক্রির সিজনটাই কিন্তু এই কোরবানির ঈদ কেন্দ্রিক। আর এই সময়ই তারা বছরের বড় একটি অ্যাচিভমেন্ট সংগ্রহ করে ফেলে। আর কোক এবং পেপসি তারা তো এই সময়ে দেদারসে বিক্রি করে, কিন্তু এবার তারা সেই সুযোগটি পায়নি। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন মানুষ যখন অন্যান্য ব্র্যান্ডগুলো কিনতে পারছে না, দোকানে পাচ্ছে না, তখন তারা এটা খাচ্ছে না। এর ফলে যেহেতু এই ড্রিঙ্কসগুলো যে কোম্পানিরই হোক না কেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিসটা কিন্তু এবার ঈদে মানুষ কম খেয়েছে। আর যারা অনেকেই খাচ্ছে, তারা কিন্তু যখন কোকের মুখে ঢোক দিচ্ছে, তখন তাদের বাথরুমের কমেটের কথা মনে পড়ার কথা। কারণ অনেকেই বাংলাদেশের এবার হারপিকের পরিবর্তে কোক দিয়ে বাথরুম পরিষ্কার করেছে, এটা অনেকেই দেখেছেন। এর কারণ হচ্ছে অনেকের ধারণা কোক দিয়ে বাথরুম পরিষ্কার করলে তুলনামূলক ভালো পরিষ্কার হয়। আর এই কারণেই অনেকে কোক মুখে ঢোক দিতেও ইতস্তত বোধ করছে, কারণ বাথরুম পরিষ্কার করার জিনিসটা কি খাওয়া যায়? কিছু কিছু ব্যবসায়ীরা দাম্ভিকতার সাথে বলেছে এটাই বিক্রি করব, এবং একটা পর্যায়ে যখন ভোক্তারা তাদের হোটেল বা তাদের দোকান বয়কট করেছে স্থানীয়ভাবে, তখন তারা দেখেছে তারা অন্যান্য প্রোডাক্টও স্বাভাবিকভাবে বিক্রি করতে পারছে না। এর ফলশ্রুতিতে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক দোকানকেই দেখবেন প্রকাশ্যে ভিডিও ধারণ করে তারা কোকের ফ্রিজ এবং কোকের পেপসির ফ্রিজ এগুলো কিন্তু সরিয়ে ফেলেছে বাধ্য হয়ে। কারণ হচ্ছে ভোক্তারা যদি আপনার প্রোডাক্ট না কিনে, আপনি আসলে কী বা করতে পারবেন? কারণ যার যার টাকা দিয়ে সে প্রোডাক্ট কিনছে, সে কোনটা কিনবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। এটা কিন্তু আপনি প্রেশার ক্রিয়েট করে তৈরি করতে পারবেন না। তবে হ্যাঁ, মানুষের মৌলিক মূল্যবোধের কারণে যদি মানুষ কোনো প্রোডাক্ট না কিনে, সেক্ষেত্রেও আপনি কিন্তু কাউকে প্রেশার ক্রিয়েট করতে পারবেন না। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। যারা এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করে এমন পণ্যগুলোকে, যেটার বিকল্প রয়েছে, বয়কট করা শুরু করেছেন এবং করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও কোকে ঢোক দিচ্ছেন, তারা কিন্তু বাথরুম পরিষ্কারক একটি প্রোডাক্ট খেয়ে ফেলছেন। অবশ্যই বিষয়টি চিন্তা করে দেখবেন। আল্লাহ হাফেজ।